পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি মাউন্ট এভারেস্ট জয় করা। এই পর্বতমালার পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যুর শঙ্কা। ঘন্টায় 100 মাইল বেগে আসা -15 ডিগ্রি সেলসিয়াসের বাতাস এভারেস্টের সাধারণ দৃশ্য। সেই সাথে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে এখানে শ্বাস নেওয়া খুবই কঠিন। বন্ধুরা, তাহলে চলুন জেনে আসা যাক মাউন্ট এভারেস্ট সম্পর্কে অজানা কিছু রহস্য এবং আরও জানব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্বত আরোহীরা কেনই বা এই মাউন্ট এভারেস্টে জয় করার স্বপ্ন দেখে। মাউন্ট এভারেস্টের সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হলো এখানকার পর্বতারোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা। মৃতদেহগুলো তীব্র শীত এবং ভয়াবহ -ডিগ্রি তাপমাত্রার কারণে এভাবেই যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে। বিশেষ একটি জরিপে দেখা গেছে প্রতি 10 জনে একজন পর্বতারোহী কিছু না কিছু ভুলের জন্য মৃত্যুবরণ করেন। 1920 সাল থেকে 2024 সাল পর্যন্ত 334 জন পর্বত আরোহী মাউন্ট এভারেস্টে মৃত্যুবরণ করেন, যার মধ্যে 204 জনের মৃতদেহ এখনও মাউন্ট এভারেস্টে রয়ে গেছে, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জানলে অবাক হবেন, শুধু যে মৃত্যু ঝুঁকি তা কিন্তু নয়। এভারেস্ট জয় করার মতো কাজ যেমন সময় সাপেক্ষ তেমন ব্যয়বহুল। এভারেস্ট অভিযানের জন্য একজন পর্বত আরোহীকে সর্বনিম্ন 30 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত গুনতে হয়। এর মধ্যে শুধুমাত্র নেপাল গভর্নমেন্ট থেকে পর্বত আরোহণের পারমিশনের জন্য প্রতি একজন পর্বত আরোহীকে গুনতে হয় $12,000 বা 14 লক্ষ টাকা। তাছাড়া তাঁবু, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট, প্রয়োজনীয় খাবার, বিশ্রামের স্থানসহ শেরপা ফি, অক্সিজেন এবং ইত্যাদির জন্য বেশ বড় অঙ্কের টাকা প্রয়োজন হয়। কিন্তু ভাবার বিষয় হলো, এত টাকা খরচ করে মৃত্যু ঝুঁকি নিয়ে মানুষ কেন মাউন্ট এভারেস্ট জয় করতে যায়? এত ঝুঁকি নিয়ে এভারেস্ট জয় করে আসলে কী বা এমন হয়? মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। এর উচ্চতা 29,031 ফুট এবং এর উপরিভাগে ঠান্ডা এবং অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে টিকে থাকা মানুষের জন্য খুবই কঠিন। মূল কথা হলো, কিছু মানুষের মনে অসাধ্যকে সাধন করার আকাঙ্ক্ষা থাকে এবং মাউন্ট এভারেস্ট জয়ের আকাঙ্ক্ষা হলো এমনই এক সর্বোচ্চ পরীক্ষা। শারীরিক এবং মানসিক সীমা পার করে অসাধারণ কিছু জয়ের চ্যালেঞ্জ অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। তাছাড়া পৃথিবীর সর্বোচ্চ স্থান থেকে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখার চরম মাত্রার পরিবেশে জীবনযাপন করাও এই অভিযানকে স্মরণীয় করে তোলে। তাই এই পর্বতমালা জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়। তাছাড়া এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু পর্বতমালা জয় করা নয়, বরং একটি সীমাবদ্ধতাকে জয় করা। বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।